রাজ্যের সমস্ত পলিটেকনিক স্টুডেন্ট তোমরা যারা এবছর পলিটেকনিক কমপ্লিট করলে এবং ডিগ্রি ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বিটেকে ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য এই ভিডিওটি খুব ইনফরমেটিভ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো এমন একটি ইউনিভার্সিটির ব্যাপারে, সেই ইউনিভার্সিটিতে তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর এবং ভর্তির ক্ষেত্রে তোমাদের যে যে সুবিধাগুলো থাকছে সেগুলো নিয়ে কথা বলবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। কারণ আজকে তোমাদের আমি আরো একটা জিনিস জানাবো, সেটা হচ্ছে ম্যাকআউট ইউনিভার্সিটিতে বিটেক করলে তোমাদের যে সমস্যার সম্মুখীন গুলো হতে হবে সেটাকে ওভারকাম করা এবং জব ক্যান্ডিডেটদের জন্য বেস্ট বিটেক কলেজ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নেবে। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য অথেন্টিক আপডেট এবং রিয়ালিটি নিয়ে আসে। তো এই ভিডিওটি তোমাদের জন্য এতটা ইনফরমেটিভ হতে চলেছে, আশা করি ইউটিউবে তোমরা এত খোলাখুলি কোনো ভিডিও পাবে না। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের পুরোপুরি আপডেট দেবো যে তোমরা যারা জব করছো বা ডিপ্লোমা কমপ্লিট করেছো, সেই ক্ষেত্রে বিটেকে গেলে তোমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে এবং সেগুলোকে তোমরা কিভাবে ফেস করবে। তাই অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কলেজ গ্রুপে শেয়ার করে দাও, যাতে কোনো ছাত্রছাত্রী দুবার ভাবে কোনো কলেজে ভর্তি হওয়ার আগে। কারণ প্রাইভেট কলেজে কিন্তু পড়ার জন্য অনেকগুলো টাকা লাগে। আমি চাই না তোমাদের সেই জিনিসটা নষ্ট হোক, বা প্রচুর ছাত্রছাত্রী যারা এইরকম প্রবলেম ফেস করে তারা আমাকে ফোন করে, দাদা স্যার আমার এই প্রবলেম, আমি কলেজে পড়ছিলাম সেখানে পড়তে পারলাম না, সেই জিনিসগুলো যাতে তোমার সাথে না হয় এবং তুমি যাতে খুব সাবধানতার সাথে তোমার পড়াশোনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারো। তো খুব গুরুত্বপূর্ণভাবে আমি তোমাদের যেটা জানাচ্ছি, ডিপ্লোমার পরে প্রচুর ছাত্রছাত্রী যারা থাকে তাদের কিন্তু বিটেক করার প্রবণতা থাকে, সেটা থাকবেই। ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বা গ্র্যাজুয়েট হওয়ার কিন্তু তাদের একটা প্রবণতা থাকে এবং সেখানে দাঁড়িয়ে জব করতে করতে বিটেক করা একটা খুব কমন ব্যাপার চলে এসেছিল মার্কেটে। কিন্তু সেখানে দাঁড়িয়ে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা বলতে পারো ম্যাকআউট কিন্তু এই যে কথাটার ওপর একটা বড় স্ট্যাম্প এবং থাপ্পা লাগিয়ে দিয়েছে। এবং আমি তোমাকে জানাচ্ছি অফিসিয়ালি রাজ্যের প্রায় 5টারও উপরে এরকম কলেজ যেখানে ম্যাকআউটের আন্ডারে জব ক্যান্ডিডেটদের বিটেক করানো হতো ইনলিগাল প্রসেসে এবং তাদের অ্যাটেন্ডেন্স পরীক্ষাগুলো ছাড় করা হতো, তাদের প্রচুর ছাত্রছাত্রীর রেজাল্ট আটকে দিয়েছে ম্যাকআউট। হ্যাঁ ভিউয়ার্স, এই কথাটা আমি সবার আগে বলছি, কারণ জব ক্যান্ডিডেট হয়ে কোনো ম্যাকআউটের আন্ডারের কলেজে ভর্তি হওয়ার আগে তুমি যাতে সাবধান হও। প্রচুর লোক তোমরা পাবে, প্রচুর ফ্যাকাল্টি পাবে, প্রচুর টিচার পাবে যারা কিন্তু তোমাদের বলবে যে ম্যাকআউটের আন্ডারে বিটেক তুমি করতে পারবে জব ক্যান্ডিডেট হিসাবে। তারপরে তুমি ভর্তিও হয়ে যাবে এবং ভর্তি হওয়ার পরেই দেখতে পারবে আসল কেলেঙ্কারি, এবং তারপরেই কিন্তু তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে এবং তুমি এই সমস্যার সম্মুখীন হবে। 2021, 22, 23 3 বছরে গোটা 100 ছাত্রছাত্রী আমার সাথে যোগাযোগ করেছে, তার অফিসিয়াল প্রুফ আমি দিয়ে দেব কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করো। এবং ফিজিক্যালি আমি যখন পাস আউট হয়েছি, আমার জুনিয়র ব্যাচ, আমার সিনিয়র ব্যাচ, প্রচুর ছাত্রছাত্রী যারা ম্যাকআউটের আন্ডারের বিটেক কলেজে পড়ছে তাদের রেজাল্ট আটকে গেছে। কারণ সেই সমস্ত স্টুডেন্টরা ক্যাজুয়ালি পড়াশোনা করতো, সিএ গুলো দিত না, পরীক্ষা দিত না, সেশনাল ল্যাব খাতা জমা করতো না এবং পরীক্ষার সময়ও বিভিন্ন রকম সাপোর্ট নিয়ে পরীক্ষা দিত। সিসিটিভি ইস্যু হতো এবং সেই কারণে কিন্তু ম্যাকআউট এই জিনিসগুলোর উপর একটা বাধা সৃষ্টি করেছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই কোনো ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজে যদি জব করতে করতে বিটেক করো তার আগে কিন্তু সাবধান হয়ে যাও। আর একটা বিষয়, যদি রেগুলার পড়াশোনা করো সেই ক্ষেত্রে কোনো ইস্যু নেই। আর রাজ্যের বিভিন্ন ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি রয়েছে, আমি কোনো ইউনিভার্সিটির নাম নেব না, তোমরা ভর্তির জন্য যোগাযোগ করতে পারো। জব ক্যান্ডিডেট হিসাবে লো ফিস 1,60,000 to 1,70,000 ফিসে তোমাদের কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। জব ক্যান্ডিডেট হিসাবে তোমরা সেখানে পড়তে পারবে বিটেক, এবং তুমি 1,80,000 স্কলারশিপও পাবে। প্রো টেকনিক্যাল জিনিয়াস টিম তোমাকে নিজে স্কলারশিপ অ্যাপ্লাই করিয়ে অ্যাপ্রুভ করে দেবে, সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, এবং রিনিউয়াল গুলোও করিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু 1,80,000 স্কলারশিপ অর্থাৎ ফিসের থেকে বেশি টাকা কিন্তু স্কলারশিপ পাবে। সেই ক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো। আমি কোনো ইউনিভার্সিটির নাম নেব না, কিন্তু সেগুলো ইউজিসি অ্যাপ্রুভ, এআইসিটি বা ম্যাকআউট নয়, আমি একদম সামনেই বলছি। কারণ যেটা আমি তোমাদের জানাবো সেই জিনিসটা তোমাদের জন্য যদি দরকার থাকে, তোমাদের প্রয়োজন থাকে, তাহলেই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। কিন্তু রাজ্যের যে কোনো ম্যাকআউট অ্যাপ্রুভড বিটেক কলেজে জব ক্যান্ডিডেট হিসেবে ভর্তি হওয়ার আগে সাবধান। তোমরা রেগুলার
একেবারেই লো ফিজে যে কোনো বিটেক কলেজে ভর্তির জন্য যোগাযোগ করতে পারো। লো ফিজে বিটেক কোর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্রচুর স্কলারশিপ পাবে, সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ম্যাকআউট অ্যাপ্রুভ কলেজে তুমি যদি রেগুলার পড়াশোনা করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। টপ কলেজও থেকে শুরু করে মিডিয়াম লো ক্যাটাগরির কলেজ আমি তোমাদের দেবো উইদাউট ডোনেশন এবং অফিসিয়াল কাউন্সিলিং ফিসে। এছাড়া তোমরা যারা ভাবছো যে জব করতে করতে ইউজিসি অ্যাপ্রুভড কোনো কলেজ থেকে পড়বে, তো আলটিমেটলি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর একটা জিনিস আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, এখন কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই ইউজিসি এবং এআইসিটির। বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কিন্তু দুটোকেই অ্যাপ্রুভ করা হয় জেনারেল বিটেক হিসাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ভর্তি হতে পারো। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো রাজ্যের যে কোনো প্রাইভেট বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমার পরে তুমি যদি ল্যাটারাল এন্ট্রি নিতে চাও। ধন্যবাদ। ভিডিওটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাদের কিন্তু এই বিষয়টাকে সাবধান করে দাও এই বিষয় থেকে, যাতে তারা কিন্তু এই ফাঁদে পা না দেয়। এবং অবশ্যই ভর্তির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু বিগত বছরগুলিতে প্রচুর ছাত্রছাত্রীদের ভর্তি করাই। এমন নয় যে আমরা প্রপার কনসালটেন্সি সিস্টেমে কাজ করি, আমরা স্টুডেন্টদের হেল্প করার চেষ্টা করি এবং আমাদের থেকে স্টুডেন্ট কিন্তু স্যাটিসফাইড হয়। আমাদের এরকম কোনো স্টুডেন্ট বা এরকম খারাপ ফিডব্যাক তুমি কখনো পাবে না যাদের আমরা ভুলভাল কলেজে ভর্তি করিয়েছি বা এমন কিছু করিয়েছি যার সাথে তারা কিন্তু পড়তে পারছে না বা ছেড়ে দিয়েছে। এইরকম নয়, আমাদের স্টুডেন্টরা কিন্তু ঠিকঠাক পড়াশোনা করছে, সেটা ডিপ্লোমা হোক, বিটেক হোক, বিবিএ, বিসিএ। তো সেই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারো। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।